এই হচ্ছে বাঙালি চিকেন কারি আর এটা হচ্ছে মালায়ালি চিকেন কারি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কেরালাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কয়েকদিন ধরে লাগাতার এখানে বৃষ্টি হচ্ছে, সেই রাত থেকে শুরু হয়েছে আর এখনও হয়েই চলেছে। এই বৃষ্টিতে চিকেন কারি খেতে খুবই ইচ্ছে করছে। এই সময় বৃষ্টিটা ছেড়েছে, চলুন ঝটপট করে আমি চিকেনটা কিনে নিয়ে চলে আসি। মম কোথায় গেল জানি না। আমাদের আবার এখানে সামনাসামনি চিকেন পাওয়া যায় না, একটু দূরে যেতে হয়। এই দোকানটাতে একদিকে চিকেন, একদিকে সবজি আর একদিকে মুদির দোকান, একসাথে তিনটে ব্যবসা। আমরা যে জায়গায় থাকি সেখানে হোল চিকেন নিতে হয়। বাড়িতে আমরা 3.5 লোক, বেশি পরিমাণে নিয়ে গেলে 2 দিন 3 দিন ধরে খেতে হয়। তো সব থেকে কম ওজনের বললাম দিতে, তাতেও হয়ে গেল 1 কেজি 800 গ্রাম। সর্ষের তেলটাও শেষ হয়ে গেছে, একটা সর্ষের তেলও নিয়ে নিই। আজকে আমি বানাবো আলু পোস্ত আর চিকেনের ঝোল। শাশুড়ি মা ওনার মতো করে বানাবেন আর আমি বানাবো একদম বাঙালি স্টাইলে, আমার মতো করে। সব মাছ আমি আলাদা করে রান্না করি না। যদি চিংড়ি বা চুনো মাছ নেওয়া হয় সেদিন আমি আলাদা করে নিজের মতো করে রান্না করি। তবে চিকেন যখনই বাড়িতে আনা হয় আমি আমার মতো করে নিয়ে নিই আর নিজের মতো করে রান্না করি। চিকেনের পিসগুলো বেশ বড় বড় সাইজের রেখে দিয়েছে। আমার খুব একটা বড় সাইজের পিস খেতে ভালো লাগে না, তাই শাশুড়ি মাকে দিয়ে কাটিয়ে নিচ্ছি। Mom, ये fat. ഇതിനകത്ത് കിടക്ക് വലിയ കഷ്ണം അതെവിടെ എവിടെ ആ കിടക്കുന്നേ উনি যেটা মালায়ালামে বললেন সেটা বাংলায় বলে দিই। উনি বললেন আরও কয়েকটা পিস নিতে, তো আমি বললাম যে আর লাগবে না, এটাই এনাফ। মাদি মানে হচ্ছে এনাফ। আপনাদের মধ্যে অনেকেই যারা আমার ব্লগ নতুন দেখছেন তারা আমায় প্রশ্ন করেছেন যে আমি এখানকার খাবার খেয়ে কি করে থাকতে পারি। তো তাদেরকে বলবো, আমার যখন যেটা খেতে ইচ্ছে করে আমি নিজের মতো করে বানিয়ে নিই। আজকে যেমন আমার খেতে ইচ্ছে করছে আলু পোস্ত আর মাংসের ঝোল। জানি না শুধু এটা আমার সাথেই হয় কি না, এই যে আমি আলু পোস্ত মাংসের ঝোল বানাবো একদম বাঙালি স্টাইলে, কিন্তু তবুও মনে হয় সামথিং মিসিং। সেটা কি বুঝতে পারি না। আমি আলু পোস্ততে 5 ফোড়ন দিই, তো আমার কাছে 5 ফোড়ন নেই, 3 ফোড়ন আছে। মেথি, জিরে আর কালো জিরে। মেথি দেবো, എന്താ ഇത് പോസ്തോ, ഇത് ബംഗാളിക്ക ഇമോഷൻ ഉണ്ട്. ഇത് മോം കപ്പ മീൻ കറി. How you feel? Huh? Like us Bengali people. Posto, aloo posto, dal, bhat. Oh, amritam. അമൃതവാ പിന്നെന്തുവാ അതെന്തുവാ സാധനം പോസ്തോ? വാട്ട് ഈസ് ദിസ്? पोस्तो मीन्स क्या है? पोस्तो एक प्लांट का एक सीड, एक प्लांट का सीड है वो। ये क्या क्या प्लांट है? एक प्लांट का वो प्लांट मैं किधर से दिखाऊं आपको? एक प्लांट है, ठीक है, उस प्लांट से ये सीड निकलता है। उस सीड को हम लोग सब्जी बना के आलू के साथ, और भी वेजिटेबल्स है, लेकिन अभी यहाँ पर मुझे नहीं मिल रहा है। झींगे कैसा होता है वो, मुझे मैं आपको कैसे दिखाऊँ? एक दिन मार्केट लेके जाऊंगी, आपको मैं दिखाऊंगी, ठीक है। वो सब के साथ हम लोग बनाते हैं। इवन हम लोग ये मीन के साथ, मीन रुई मीन, रुई कातला, उसके साथ भी ऐसा कितना रेसिपीज है, हमको उतना पता नहीं है, इतना टेस्टी है ये। মালায়ালি কি জানবে পোস্তর টেস্ট, যারা খেয়েছে তারাই জানেন। আহা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এটাতে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল, একদম চাছা করব, মাখা। কি সুন্দর গন্ধ। এই পোস্তটা কিন্তু দারুণ। থ্যাংক ইউ সোনালি এই পোস্তটা আমাকে সাজেস্ট করার জন্য। മീൻ ബീൻ തോരൻ
মিন কারি। মালায়ালিরা চিকেন কারিতে সর্ষে ফোড়ন দেয় আর মশলা হিসাবে ব্যবহার করে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা। জিরে গুঁড়ো এরা মাছের ঝোল বা মাংসের ঝোলে ব্যবহার করে না। Mommy, the fourth Saturday ano pinne bank avadi. চিকেন বা মাটনের পাতলা ঝোলটাই আমার বেশি পছন্দ, আর সাথে দিয়ে দেবো কয়েক টুকরো আলু। শাশুড়ি মায়ের চিকেনটা প্রায় হয়ে এসেছে, এখন ফুটছে। আমাকে দায়িত্ব দিয়ে উনি রান্নাঘর থেকে চলে গেলেন, কারণ সর্ষের তেলের এতটাই ঝাঁঝ লাগছে উনি থাকতে পারছেন না। এই সর্ষের তেলের ঝাঁঝ নিয়ে একটা মজার ঘটনা ঘটেছিল। ঘটনাটা ঘটেছিল ব্যাঙ্গালোরে, আর ঘটেছিল আমার বরের সাথে। ব্যাঙ্গালোরে যখন থাকতাম তখন আমরা সমস্ত বন্ধুরা মিলে বাঙালি রেস্টুরেন্টে খেতে যেতাম। হোস্টেলে তো সেই সাউথ ইন্ডিয়ান খাবার খেয়ে খেয়ে বোর হয়ে যেতাম। অনেক খোঁজ করার পর একটা বাঙালি রেস্টুরেন্টের খোঁজ পেয়েছিলাম। যদিও রেস্টুরেন্টটা আমাদের কলেজ থেকে অনেকটাই দূরে, 2 ঘন্টা জার্নি করে যেতে হতো, কিন্তু বাঙালি খাবার পাওয়া যাবে সেই জন্য প্রতি রবিবার এতটা জার্নি করে আমরা যেতাম। তো এক রবিবার আমার বরকে সাথে নিয়েছি বাঙালি খাবার টেস্ট করাবো বলে। তো আমরা সেখানে গিয়ে মিলের অর্ডার করেছি। মিলে ছিল ভাত, ডাল, 2-3 রকমের ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর কি ছিল, পটল ভাজা ছিল মনে হয়, ঠিক মনে পড়ছে না, আলু পোস্ত, আর ছিল মাছের ঝোল। তো আমরা খাওয়া শুরু করেছি, যে যার খাওয়াতে ব্যস্ত। আমার এক বন্ধু রাহুল বলছে, এই দেখ দেখ আনন্দ কাঁদছে। আমি তাকিয়ে দেখছি, হ্যাঁ সত্যি তো কাঁদছে। তারপর আমি ওকে জিজ্ঞাসা করলাম, হোয়াট হ্যাপেন, হোয়াই আর ইউ ক্রাইং? তখন ও বলল, আমি কাঁদছি না, আমার চোখ দিয়ে অটোমেটিক্যালি জল বেরিয়ে যাচ্ছে এই সর্ষের তেলের ঝাঁঝে। বোঝো কাণ্ড। মালায়ালি সর্ষের তেলের ঝাঁঝ না নিতে পেরে কান্না শুরু করে দিয়েছে। আমরা খাবো না হাসবো খুঁজে পাচ্ছিলাম না। ওর কাণ্ড দেখে সবাই ওর দিকে তাকিয়ে আছে আর যে যার মতো করে হাসছে। কত যে মজার ঘটনা আছে, এক এক করে সব আপনাদের সাথে বলবো। এখানে আসার পর আমার সাথে প্রচুর মজার ঘটনা ঘটেছে। তো সেই ঘটনাগুলো একদিনে বলা তো সম্ভব নয়, এক এক করে আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে বাঙালি চিকেন কারি, আর এটা হচ্ছে মালায়ালি চিকেন কারি। আর এই যে আমার আলু পোস্ত। তো আমাদের রান্না কমপ্লিট, এবার আমরা খেতে বসবো। ক্যামেরা অন করে খেতে কেমন একটা অস্বস্তি লাগে, তার জন্যই খাওয়াটা দেখাচ্ছি না আপনাদের। আজকে ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।